অফিস থেকে ফিরে এসেই দেখি দাদা এসেছে। তা বললাম কি খাবি এখন বল। বলছে এখন কিছুই খাবো না, রাত্রেবেলা একটা কিছু ভালো খাওয়া যাক। এটা সেটা অনেক কিছু চিন্তা করতে করতে ফাইনালি আমাদের ঠিক হলো যে চলো চিংড়ি মাছের মালাইকারি বানাবো। নারকেল ফাটানো কোরানো সমস্ত কিছু দায়িত্ব কিন্তু দাদার। আর এদিকে চিংড়ি মাছ আমি ভালো মতো পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এদিকে মা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো যা যা লাগবে সব কেটে কুটে একদম হাতের সামনে জোগাড় করে দিয়েছে। এই প্রসেসটা কিন্তু মায়ের প্রসেস, এইভাবে মা রান্না করে আর এই খেতে দুর্দান্ত লাগে। দাদাও তাই দাবি করলো যে মামি তুমি বানাও, এরম ভাবেই খাবো। তাই মাও এখানে হাত লাগিয়ে দিয়েছে। আসলে মাছটাকে এইভাবে ম্যারিনেট করে রাখলে না খুব টেস্টি হয় খেতে। প্রতিদিনের যে প্রয়োজনীয় মশলা সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে, তবে কি কি ইউজ করেছে সেটা কিন্তু স্ক্রিনে আমি মেনশন করে দিলাম, সেখান থেকে অবশ্যই তোমরা একবার দেখে নিও। এখানে আমি বেশ কিছুটা বেরেস্তা তৈরি করে রাখলাম, এটা সবার শেষে কাজে লাগবে। এবার একে একে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সামান্য চিনি আর কালো জিরে ফোড়নে দেবো। এই যে এখানে আমি গরম তেলের মধ্যে হলুদ দিলাম কেন জানো তো, যাতে এই যে আদাটা যাতে ছিটে না যায় সেই কারণে। এরপরে দেখো আমি আদা দিয়ে দিলাম, এবার ভালো মতো নাড়াচাড়া শুরু করে দিয়েছি। আদার কাঁচা গন্ধটা যেতে না যেতেই তার মধ্যে টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাছটা। এবার আর কিছুই না, ভালো মতো কষিয়ে কষিয়ে এই জিনিসটাকে রান্না করতে হবে। আমি এখানে সামান্য ঢেকে রেখেছিলাম, তারপরেই খুলে দেখি যে হ্যাঁ একদম সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার একটু আঁচটাকে জোরে করে দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। কষাতে কষাতেই তেল ছেড়ে এসছে, এরপরে দিয়ে দিলাম দুধ। ওই যে প্রথমে দেখালাম দাদা নারকেল কুড়িয়ে দিয়েছে, তার মধ্যেই গরম জল দিয়ে মা এভাবে দুধ একদম রেডি করে রেখেছিল। 10 মিনিট জোরে আঁচ করে টকবক করে ফুটিয়ে পর আবার 10 মিনিট কিন্তু একদম লো ফ্লেমে এভাবে ফুটাতে ফুটাতে একদম উপরে এরকম তেল ভেসে এসেছে। এর মানে কিন্তু রান্না একদম কমপ্লিট। সব শেষে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি উপর থেকে, আর ওই যে গোটা গরম মশলা মা বেটে দিয়েছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম। এবার আর কি রান্না হয়ে গেছে। মা ওদিকে ভাতও গরম গরম নামিয়ে ফেলেছে। আর কি ওয়েট করে রাখা যায় বলো তো? থালা সাজিয়ে খেতে বসবো ওরকম আর ধৈর্য আমার মধ্যে ছিল না। একেবারে থালা নিয়ে ভাত নিয়ে বসে পড়েছি, একদম মেখে খেতে খেতেই মাকে বললাম মা আরো একটু ঝোল তরকারি দাও আর একটু ভাত দাও, আজকে একেবারে জমিয়ে খাবো। তোমরা চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা কোনো শর্টসে। ততক্ষণ সবাই ভালো থেকো। ওকে টাটা বাই।